হজরত বেলাল রাদিয়াল্লাহু আনহু এর নির্যাতন ভোগের কাহিনী। বিখ্যাত সাহাবী হজরত বেলাল হাবশী রাদিয়াল্লাহু আনহু মসজিদের নববীর স্থায়ী মুয়াজ্জিন ছিলেন। প্রথমে তিনি জনই কাফেরের গোলাম ছিলেন। ইসলাম গ্রহণের অপরাধে তিনি নিদারুণ নির্যাতন ভোগ করিতেছিলেন। উমাইয়া বিন খলফ গ্রীষ্মের দুপুরে মরুভূমির বালুকারাশির উপর তাহাকে চিৎ করিয়া শোয়াইয়া তাহার বুকের উপর প্রচণ্ড একখানা পাথর চাপাইয়া দিত, যেন তিনি নড়াচড়া করিতে না পারেন। এই অবস্থায় সেই পাষাণ হৃদয় উমাইয়া তাহাকে বলিত, হয়তো তুমি এইভাবে ছটফট করিয়া মৃত্যুবরণ করো, না হয় বাঁচিবার আকাঙ্ক্ষা থাকিলে ইসলাম ত্যাগ করো। তিনি ওই মর্মান্তিক অবস্থায় পতিত হইয়াও মুখে শুধু আহাদ আহাদ শব্দ উচ্চারণ করিতেন, অর্থাৎ একমাত্র আল্লাহই আমার উপাস্য। রাত্রিবেলায় লৌহের শিকলে আবদ্ধ করিয়া তাহাকে পিটানো হইত এবং পরের দিন ওই ক্ষত বিক্ষত শরীরকে মরুভূমির উত্তপ্ত বালুর উপর শোয়াইয়া এমন অসহ্য যন্ত্রণাদায়ক শাস্তি দিত, যেন তিনি সেই অবস্থায় ইসলাম ছাড়িয়া দেন অথবা ছটফট করিতে করিতে মৃত্যুমুখে পতিত হন। পালাক্রমে একাধিক শক্তিশালী কাফের তাহাকে শাস্তি প্রদান করিত। একবার উমাইয়া, আবার আবু জেহেল, অন্যবার কোনো পাষণ্ডের নম্বর আসিত এবং প্রত্যেকে শাস্তি দিতে গিয়ে নিজের সম্পূর্ণ শক্তি ব্যয় করিত। একটি লাইক দিবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিবেন।